দর্শক, সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সরাসরি দেখুন এই মুহূর্তের যে সিলেটের অবস্থা এবং সিলেটের অতিরবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। পুলিশ দায়িত্বশীলরা, পুলিশের আইন শৃঙ্খলা অনেক দায়িত্বশীলরা কিন্তু এখানে এসে গেছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে তারা এই যে গাছ দিয়ে রাস্তা ব্যারিকেড দিয়েছিল বিএনপির নেতা কর্মীরা, এবং তাদেরকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলার সর্বস্তরের দায়িত্বশীলরা কিন্তু এখানে চলে এসেছেন এবং প্রচুর গাড়ি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা যেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি, আজকে সরাসরি লাইভ আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সিলেটের ঢাকা সিলেট মহাসড়কের যে বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। অনেক পুলিশের সদস্যরা কিন্তু এখানে আছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারা কিছুক্ষণের জন্য এখানে এসে রাস্তা ব্রেকে দিয়ে কিন্তু আবার পালিয়ে গেছে। তাদের নিরাপত্তার জন্য যত কিছু প্রয়োজন, পুলিশের নিরাপত্তার জন্য তারা সব নিরাপত্তার ব্যবস্থা করেই কিন্তু এখানে এসেছেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিই। এবং সিলেটের বর্তমান যে অবস্থা রয়েছে, কঠোর অবস্থানে পুলিশ। ওই পাশে আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করুন এবং আজকে সিলেটের অবস্থা, ধর্মঘটের প্রথম দিনের যে অবস্থা আছে সেটা জানার জন্য আপনারা শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিন। সিলেট ঢাকা মহাসড়কে আমরা অবস্থান করছি। ঢাকা মহাসড়কের বর্তমান অবস্থা নিয়ে আপনারা দেখছেন অনেক পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু সকল ইতিমধ্যে তারা কিন্তু বারবার তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি সিলেট ঢাকা সিলেট মহাসড়কে 4 বার প্রায় তারা এখানে অবস্থান নিয়েছেন। সরাসরি ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমরা এই লাইভটি উপস্থাপন করছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি আজকের সিলেটের যে অবস্থা এবং সেই অবস্থা নিয়েই কিন্তু আমরা এখানে লাইভে আছি এই মুহূর্তে। যখনই রাস্তা ব্যারিকেড দিয়েছেন বিএনপির নেতা কর্মীরা, ঠিক তখনই কিন্তু পুলিশের দায়িত্বশীলরা, সিআরটি সহ দায়িত্বশীলরা তারা কিন্তু চলে এসেছেন সিলেটের এই রাজপথে, এবং তাদেরকে দেখেই কিন্তু নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা যারা রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে পালিয়ে গেছেন। তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কঠোর অবস্থানে সিলেটের আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের যে অবস্থা, ধর্মঘটের প্রথম দিন এবং বিএনপির যে 3 দিনের কর্মসূচি দেখা হয়েছে, সেই 3 দিনের কর্মসূচির প্রথম দিনে কিন্তু আজকের এই অবস্থা, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আপনারা দেখেন আমাদের আজকের যে সরাসরি সিলেটের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সেটা আশা করছি। সিলেটের আজকের এই পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের দেখছেন সিআরপি পুলিশ সহ সদস্যরা কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে গাছ দিয়ে রাস্তা ব্রেকিং দেওয়ার চেষ্টা করেছিলেন এবং দিয়েছিলেন, কিন্তু পুলিশ আসার সাথে সাথে কিন্তু তারা পালিয়ে গেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট ঢাকা মহাসড়কের অতির বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং অতির বাড়ি থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি তুলে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া এর আগে আপনারা দেখেছেন এই রোডেই কিন্তু বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সকালে লালাবাজার পার হয়ে কিন্তু লালাবাজার এলাকায় কিন্তু পুলিশের সাথে ধাওয়া হয়েছে, সেটাও কিন্তু এখানকার স্থানীয়রা অনেক বলেছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পুলিশ সদস্যরা ভিতরে যারা ব্রেগে দিয়েছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে নিয়ে গেছেন এবং তারা ভিতর থেকে বের হয়ে আসছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আবারও বলছি যে এই দেখুন এবং হুইসেল করে করে পুলিশ কিন্তু আমরা দেখলাম যে আসলে এইদিকে অ্যাকশন নিয়েছে এবং এখানে স্পেশাল বাহিনী এবং পুলিশের যে ফোর্স তারা কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে সরাসরি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি। আমরা এখানে শত শত পুলিশ এসেছেন এবং কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে এখানকার অবস্থা একটু অন্যরকম ছিল। যারা অবরোধকে সফলের লক্ষ্যে অবরোধ যারা রেখেছিলেন তাদের যে অবস্থা আমরা সেটা দেখেছি যে তারা রাস্তা ব্যারিকেড দিয়েছিলেন এবং এখানে রাস্তার উপরে গাছ দিয়ে বিভিন্নভাবে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সাথে সাথে পুলিশ বা সিআরটির দায়িত্বশীলরা আসার কারণে কিন্তু তারা পালিয়ে গেছে এবং পুলিশের দায়িত্বশীলরা তাদের সর্বোচ্চ নিরাপত্তার যত কিছু প্রয়োজন রয়েছে তারা সেগুলো নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছেন এবং সকাল থেকে কিন্তু সিলেটের ঘাটে মাঠে সব জায়গায় কিন্তু পুলিশের অবস্থান রয়েছে আপনারা দেখছেন এবং র্যাব বিজিবি সহ মাঠে কাজ করছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে সিলেট ঢাকা মহাসড়কের অতিরবাড়ি এলাকা থেকে আপনাদেরকে সেটা জানানোর বা তুলে দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, আজকের যে সিলেটের প্রথম দিন আর সিলেটের যে ধর্মঘট পালিত হচ্ছে সেই প্রথম দিনের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেট ঢাকা মহাসড়ক। তবে টুকটাক গাড়ি বা বড় ট্রাকগুলো কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যেটা সেগুলো চলছে, সেগুলোর অবস্থান এভাবেই রয়েছে। আমরা সরাসরি সিলেটের বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা লাইভে রয়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি। সিলেট ঢাকা মহাসড়ক অতিরবাড়িতে অবস্থান করছি আমরা এই মুহূর্তে। প্রচুর পুলিশ সদস্য রয়েছেন, সিআরটির দায়িত্বশীলরা রয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্যে এই যে বড় গাড়িগুলো চলছে স্বাভাবিকভাবে এবং যানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু তারা আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিআরটি পুলিশ বিজিবি সহ দায়িত্বশীলরা এখানে আছেন। কঠোর অবস্থা, যেখানেই বিএনপি নেতা কর্মীরা যেখানেই কিন্তু মাঠে নামছেন সেখানেই কিন্তু পুলিশ প্রতিহত করার জন্যই কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সিআরটি পুলিশ সদস্যদের অনেক সদস্যরা রয়েছেন, ঊর্ধ্বতম কর্মকর্তাও কিন্তু এখানে আছেন ঢাকা সিলেট মহাসড়কে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টানা 3 দিনের অবরোধের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির আজকে প্রথম দিনে সিলেটের যে অবস্থা আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আপনারা দেখেন যে বিএনপি তাদের ধর্মঘট পালন করার জন্য ধর্মঘট বাস্তবায়ন করার লক্ষ্যে তারা যে কাজগুলো করেছেন এবং যে কাজগুলো করছেন সেখানে কিন্তু সাথে সাথে পুলিশ চলে আসছেন এবং তারা এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ঢাকা সিলেট মহাসড়কের এখানে তারা গাছ দিয়ে এসে তারা রাস্তা বন্ধ করার চেষ্টা করেছিলেন এবং গাড়ির উপরে হামলার চেষ্টা তারা করে থাকেন। আর সেই যানমাল নিরাপত্তার জন্য কিন্তু আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা মাঠে কাজ করছেন। বিজিবি পুলিশ সহ বিভিন্ন সদস্যরা কিন্তু এখানে আছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তা ব্যারিকেড দেওয়ার সাথে সাথেই কিন্তু পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা দায়িত্বশীলদের আগমন ঘটেছে। তার মানে কতটুকু চোখ কান খোলা রেখে কিন্তু তারা কঠোর নিরাপত্তায় রয়েছেন আমরা সেটি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাও সেটা বুঝতে পারছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সরাসরি ঢাকা সিলেট মহাসড়কে আমরা আছি এবং সংবাদ কর্মীরাও কিন্তু অনেক রয়েছে এখানে। এখানকার বর্তমান অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। বা অন্যান্য সিলেটের এই মুহূর্তে অবস্থা আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, সিলেট সকাল থেকে কিন্তু থমথমে অবস্থা। সর্বোচ্চ ব্যবহার করা হয় সেটাও কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ অবরোধে আপনারা দেখছেন এখানে বড় ট্রাকগুলো বা দূরপাল্লা থেকে ট্রাকগুলো চলে আসছে আমরা প্রায় দেখছি, এবং মিনি ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি হালকা পাতলা চলাচল করছে ঢাকা সিলেট মহাসড়কে। এবং ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থান আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা ব্যারিকেড দিয়েছিলেন বিএনপি নেতা কর্মীরা, তারা কিন্তু পুলিশ দেখেই কিন্তু সাথে সাথে পালিয়ে গেছেন। বারবার তাদের এই রাজপথ তাদের যে অবরোধ যেটা অবরোধ আন্দোলনের লোকে তারা কিন্তু বারবার প্রশাসন চালিয়ে যাচ্ছে। সাহায্যের জন্য কিন্তু প্রশাসন এই মুহূর্তে সিলেট মহাসড়কে অবস্থান করছেন। এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কে অতিবারী নাম স্থানে অবস্থান করছে এবং সর্বোচ্চ এখানে স্থান পরিস্থিতি বিরাজ করছে এবং সেই সর্বোচ্চ গুলিয়ে তারা টিআরসি থেকে শুরু করে সবাই এখানে চলে আসছে, কিন্তু তাদেরকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি যে অতিবারী পয়েন্ট ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে আসলে কিন্তু সরাসরি আমরা সিলেটের অতির বাড়িতে আছি এবং সেখানকার যে অবস্থা, বর্তমান অবস্থা আপনারা দেখছেন, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের আজকের অবস্থা নিয়েই কিন্তু আমাদের আসলে সরাসরি 4টি পুলিশ সহ দায়িত্বশীলরা মাঠে আছেন, মাঠে কাজ করছেন। আমরা সামনের দিকে যাচ্ছি এবং সামনে যে